মা গো, ও বাবা গো, ভাই আমি আর পারতেছি না। দর্শক, এই মেয়েটা প্রেগনেন্ট, তার ভাই পাশে বসে কান্নাকাটি করতেছে। দর্শক, কিন্তু আপনারা যা ভাবতেছেন তা কিন্তু না, এই মেয়েটা কোনো প্রেগনেন্ট না। বিস্তারিত আপনারা দেখেন। বোন একটু ধৈর্য ধর, আর একটু ধৈর্য ধর, আমি আর পারতেছি দেখি। না ভাইয়া। আফা, আফা একটু শুনেন, একটু সমস্যা শুনেন কি না। হয়েছে? আরে আমার বোনটা প্রেগনেন্ট, ওর আজকে খুব ব্যথা উঠছে। আমি ওকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কিন্তু না ভাই, এই মেয়েটা কোনো রকম প্রেগনেন্ট না, তার পেটে কোনো বাচ্চা নেই। তারা কিন্তু কোটিপতি, তারা দুই ভাই বোন কোটিপতি। হ্যাঁ, তাদের কোম্পানির জন্য ইন্টারভিউ নিবে এইদের কর্মীদের। এরা রাস্তায় বসে তাদেরকে পরীক্ষা করতেছে, আপনারা দেখেন। গাড়ি ব্যবস্থা করতে পারতেছি না, আমাদের কাছে কোনো টাকা পয়সাও নাই। যদি একটু হেল্প করতেন, একটা গাড়ি এনে যদি আমাদেরকে একটু হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেন আফা, আফা অনেক অনেক উপকার হবে প্লিজ। আরে আপনার বোন প্রেগন্যান্ট আর হসপিটালে নিয়ে যেতে পারছেন না? দেখেন ভাই, আমি কিছু করতে পারবো না। বুঝতে পারছেন, মানে তার বোনকে প্রেগনেন্ট বানিয়ে রাস্তায় বসিয়ে কর্মীদের সততা পরীক্ষা করতেছে। একটা মানুষ বিপদে পড়ার পর তাকে হেল্প করে কিনা সেটাই কিন্তু তারা এখানে রাস্তায় বসে প্রেগনেন্ট সেজে তাদেরকে পরীক্ষা করতেছে। দেখে কে তাদেরকে হেল্প করার জন্য এগিয়ে আসে। আর অফিসে ইন্টারভিউ আছে আজকে, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। আপনারা দেখেন অন্য কাউকে দেখতে পান কি না। দেখুন আফা, আপনি তো একজন মেয়ে মানুষ, দেখুন আমার বোনটার অনেক কষ্ট হচ্ছে। আপনি একজন মেয়ে মানুষ হয়ে আমার বোনটাকে যদি একটু হেল্প করেন, আল্লাহ আপনার প্রতি খুশি হবে। দয়া করুন, দয়া করুন আফা। এই তোদের সমস্যা কি? কথা কি কানে যায় না? আল্লাহ আমার উপর দয়া করবে না কি করবে সেটা তোদের অত চিন্তা করতে হবে না। আজকে আমার অফিসে একটা ইন্টারভিউ আছে, সেটা আমি দিতে যাচ্ছি। এই তোদের মধ্যে কিছু কুফার কারণে আজকে আল্লাহই জানে আমার ইন্টারভিউটার কি হবে। তোরা গিয়ে মরতো, এগুলো আমার দেখার বিষয় না। ম্যাডাম, ছাড়। ম্যাডাম দেখছেন এই মেয়েটা কতটা খারাপ হলে একটা মানুষ বিপদে পড়ছে তার উপকারে আসে না, তাকে হেল্প করে না। মেয়েটা তাদেরকে এইভাবে বিপদে ফেলাইয়া সে ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছে, কিন্তু সে তো জানে না তাদের অফিসে সে ইন্টারভিউ দিতে যাচ্ছে। ম্যাডাম, আরে বোন, তোকে তো কেউ হেল্প করে না। বোন দেখছো, এবার বুঝতে পারছেন? দেখছো এই মেয়েটা আমাদেরকে হেল্প করলো না। হ্যাঁ ভাইয়া, এরা নাকি আমাদের অফিসে ইন্টারভিউ দিতে যাচ্ছে। এবার এই নাকি আবার আমাদের অফিসের উন্নতি করবে। যা, কদ্দূর যাবি? তোর সততা তো আমরা রাস্তায় বসেই পরীক্ষা করে নিছি। যা, অফিস পর্যন্তই তো যাবি। বল, আর্জুন আসে, অভিনয় শুরু কর, অভিনয় শুরু কর, একটু হেল্প করেন না। অভিনয়টা খুব দারুণ, কিন্তু দর্শক আজকে এমন একটা ভিডিও আপনারা প্লে করছেন, আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে এদেরকে উপকার করার জন্য মানে হেল্প করার জন্য কে এগিয়ে আসে। যেই লোকটা এগিয়ে আসবে তার কিন্তু তাদের অফিসে চাকরি হবে। বোন শান্ত হ, বোন, বোন একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর বোন। একটা গাড়ি পাইলে ভাই, ভাই একটু একটু এদিকে আসেন ভাই। ভাই আমার বোনটা খুব অসুস্থ ভাই, আমার বোনটা। সাহায্য করেন বোন একটু শান্ত হ, ভাই একটু শুনেন না ভাই। আমার বোনটাকে একটু হসপিটালে নেওয়ার ব্যবস্থা করেন ভাই। ভাই একটু দয়া করেন ভাই, আমার বোনটা প্রেগনেন্ট ভাই। ওর একটু কষ্ট করে ভাই মেন রোডে নিতে পারলেই আমি একটা ব্যানে করে ওরে হসপিটালে নিতে পারবো। ভাই একটু ধরেন না ভাই, ভাই একটু ধরেন ভাই। ভাই আপনার বোন হলে আপনি কি করতেন ভাই? ভাই দাঁড়ান না ভাই, একটু হেল্প করেন না ভাই। শুনেন ভাই, আপনারা তো ফালতু আলাপ শোনার সময় আমার নাই। আমার ইন্টারভিউ আছে, আমি ইন্টারভিউ দিতে যাবো। আপনার বোন প্রেগনেন্ট নাকি এটা আমি দেখে লাভ আছে? আমি যাই আমার অফিসে যেতে হবে ভাই ইন্টারভিউ দিতে। ভাই একটু শুনেন না ভাই, ভাই। দেখেছেন, এইভাবে যদি সততা পরীক্ষা করা হয় তাহলে কিন্তু অফিসে গিয়ে আর ইন্টারভিউ নেওয়া লাগবে না, রাস্তায় বসেই কিন্তু তারা দুইজনে ইন্টারভিউ নিয়ে নিচ্ছে। বোন দেখছস, হ্যাঁ দেখছস ভাইয়া, তুই দেখছি। এই বোন, এই লোকটা আমাদেরকে একটু হেল্প করলো না। হায় রে দুনিয়ার মানুষ, এরা নাকি আবার সমাজে ভালো কাজ করবে, বিভিন্ন কোম্পানিকে মাথায় তুলে রাখবে। হায় রে, কত ইন্টারভিউ দেওয়ার জন্য আমাদের অফিসে এই পর্যন্ত আসছে। প্রত্যেকটা মানুষ মুখের কথা দিয়ে অনেক কিছু করে ফেলে, কিন্তু কার্যক্রমে আসলে তাদের চরিত্র দেখলেই বোঝা যায় তাদের মন মানসিকতা
কত নিচু দেখছো, ওরা আমাদেরকে একটু হেল্প করে না। তুমি একজন প্রেগনেন্ট তা শুনেও, আমার কান্না দেখেও তারা আমাদেরকে একটু হেল্প করলো না। বোন, আরেকজন আসতেছে, দাঁড়া। হেই শুন, এটা তো বয়স্ক লাগতেছে। শুন, এটা তো মনে হয় আরো আগেই হেল্প করবে না। এই লোকটা কোনোভাবেই যেন বুঝতে না পারে তুই যে প্রেগনেন্ট না। ভালো করে এবার অভিনয় করবি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে আরে বাহ, আল্লাহ। বোন, আর একটু ধৈর্য ধর বোন। বোন বোন ঠিক হয়ে যাবে। আঙ্কেল, আঙ্কেল তুমি কান্নাকাটি করতেছো কেন? আঙ্কেল একটু ধরেন আঙ্কেল। কিসে? আরে আমার মনে হচ্ছে এই মুরব্বী মানুষটা ভালো হবে, কারণ সে তার ফাইল ওই যে ওখানে ফেলে দিয়ে দৌড় দিয়ে আসছে তাদেরকে হেল্প করার জন্য। আমরা একটু দেখি। আমার বোনটা খুব অসুস্থ। আমার বোনটা প্রেগনেন্ট আঙ্কেল। ওরে একটু হসপিটালে নিয়ে যাওয়ার জন্য একটা ভ্যান পাচ্ছি না আঙ্কেল। যদি আপনি একটু আপনি যদি সহযোগিতা করেন, আমি আমার বোনকে মেইন রোড পর্যন্ত নিতে পারলে আমি একটা ভ্যান পাবো আঙ্কেল। আপনি একটু হেল্প করেন না? ঠিক আছে, ধরো ধরো বোন, বাবা। আসো, উঠো, একটু আরামসে উঠো আঙ্কেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানেন না আঙ্কেল, অনেকক্ষণ ধরে অনেক মানুষকে বলতেছি, কেউ একটু আমাকে হেল্প করতেছে না। বোন, এই লোকটা আসলেই ভালো মানুষ, কারণ তিনি যদি ভালো না হতেন কিন্তু তার এই যে দেখেন এই পাশে কিন্তু তার এই ফাইলটা ফেলে দিয়ে কিন্তু সে তাদেরকে হেল্প করার জন্য এগিয়ে আসছে। চলো চলো হাসপাতালে ধৈর্য নিয়ে ধর। যাই। ওই তো সামনে গেলেই তোকে ভ্যানে করে নিয়ে যাবো আঙ্কেল। আপনি কোথায় যাবেন? আপনার আবার সময় আছে? না বাবা, আমার সময় নষ্ট করার চেয়ে তোমার বোনকে হাসপাতালে নিয়ে যাওয়া অনেক জরুরি। না আঙ্কেল, আপনার যদি জরুরি কোনো কাজ থাকে আপনার সেটা নষ্ট করে আমার বোনকে ধরার কোনো দরকার নাই। আপনি আপনার কাজে যান আঙ্কেল। আপনি আমাকে হেল্প করছেন, তাতে আমি সন্তুষ্ট আঙ্কেল। না বাবা, আমি আসলে যাইতেছিলাম একটা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। জানো বাবা, চাকরির ইন্টারভিউ দিতে দিতে আমার কত জোড়া জুতা যে ক্ষয় হয়েছে তার তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি অনেক অফিসে গেছি বাবা, কিন্তু কোথাও আমার চাকরি হয় নাই। কেন জানো? সৎ মানুষের কোনো চাকরি হয় না সহজে। আমার ঘরে দুটা বিবাহযোগ্য মেয়ে, আমি বিয়ে দিতে পারি না টাকার জন্য। আমি অনেক কষ্টে সংসার চালাচ্ছি বাবা। ঠিক আছে, চলো তোমার বোনকে হাসপাতালে নিয়ে যাই বাবা। আপনার কান্না দেখে আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে আঙ্কেল। শুনেন, আপনি আমাদের সাথে যাওয়া লাগবে না আঙ্কেল। আপনার আমাদের থেকে ওই চাকরিটা আপনার বেশি প্রয়োজন আঙ্কেল। আপনার চাকরিটাই আপনার জরুরি। শুনেন, আপনি এক কাজ করেন, আপনার ফাইলটা নিয়ে আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য যান আঙ্কেল। আপনি যতটুকু করছেন আমার জন্য আলহামদুলিল্লাহ। যান আপনি। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো ঠিক তাহলে আছে, যাই। যান আঙ্কেল, আমার জন্য যান। দোয়া করো একটু। ঠিক আছে আঙ্কেল, ঠিক আছে। যান। দেখছো, উনি কিন্তু খুবই ভালো। শোন, আমাদের অফিসে যদিও মুরব্বী হয়, আল্লাহ তুমি কিন্তু রহম করো। চাকরির জন্য আমার চাকরির ইন্টারভিউটা যাতে আজকে দিতে পারি। আল্লাহ, ঠিক আছে আঙ্কেল, যান। ভালো থাকো। দর্শক, কি বুঝলেন? আমি বললাম না, হ্যাঁ, এই লোকটা যোগ্য লোক। উনি যদিও বয়স্ক হয় কিন্তু তার সততা আছে। একটা মানুষ বিপদে পড়লে যে এগিয়ে আসা লাগে তার ভিতরে সেই মনুষ্যত্ববোধ আছে, তাই কিন্তু সে এগিয়ে আসছে। আমরা এখন দেখব শেষ পর্যন্ত বাকি দুইজন যে হেল্প করলো না তাদের কি উপায় হয়, এবং কি এই লোকটা, এই মুরব্বী বাবার কি উপায় হয়, আমরা সেটাই দেখব, দেখার বাকি। যোগ্য ব্যক্তি আমরা পাই গেছি। বোন, এরকম লোকই তো আমাদের দরকার। শোন, এরকম লোককে যদি আমরা আমাদের অফিসে চাকরি দেই না, আমাদের অফিস চাঙ্গা হয়ে যাবে। চল, এখানে আর দাঁড়িয়ে না থাকি। যে দুজন আগে গেছে না, তারা তো ইন্টারভিউ দেওয়ার জন্য অফিসে অপেক্ষা করতেছে। চল এখন যাই, গাড়িতে উঠি। চল। চলো ভাইয়া। আঙ্কেল, আপনি এই বুড়ো দর্শক, অলরেডি সবাই কিন্তু অফিসে চলে আসছে, আর এরা দুজন কিন্তু রাস্তায় তাদেরকে বেয়াদবি করছে, তাদের সাথে তাদেরকে হেল্প করেনি, এবং কি অফিসে আসার পরে সেই মুরব্বির সাথে কি ব্যবহার করে দেখেন। চাকরির ইন্টারভিউ দিতে আসছেন কেন? আপনার যে বয়স, এই বয়সে আপনাকে কেউই চাকরি দিবে না। আর আমি তো শিওর আজকে চাকরিটা আমারই হবে। শোনেন আঙ্কেল, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। ভালোই বলছি, আপনি এখান থেকে চলে যান। আপনি তো ঠিকই বলছে। আপনার যে বয়স, এই বয়সে আপনি কি চাকরি করবেন? আপনার তো দারোয়ানের চাকরিটাও পাবেন না, থাকতো অফিসের চাকরি। এর চেয়ে ভালো হবে আপনি চলে যান, চাকরি আমাদের দুজনেরই হবে।
কি ব্যাপার, কি শুরু করছেন আপনারা? এটা একটা অফিস। আরে তুই এখানে কেন? তুই তো প্রেগনেন্ট। আপনি একে চেনেন নাকি? হ্যাঁ ভাই, ও তো ফকিরনি, রাস্তায় আমার কাছে সাহায্য। কি ব্যাপার বুঝতে পারছেন যে তুই এখানে কেন? তুই তো প্রেগনেন্ট, রাস্তায় তুই কান্নাকাটি করতেছিলি, কিন্তু তুই এইখানে কেন? অফিসে কি করিস তুই? চাইছিল প্রেগনেন্ট বলে আমি চলে এসেছি। হ্যাঁ আমিও তো দেখেছি। এই তুই এখানে কেন? হ্যাঁ আমি এখানে কেন একটু পর টের পাবেন। স্যার আসুন। আপনি এখানে কেন? হ্যাঁ আপনি এখানে কেন? আপনাদেরকে তো রাস্তায় দেখেছিলাম। আপনারা বসুন। আমাদেরকে দেখে অবাক হচ্ছেন? আমরা এখানে কেন শুনুন তাহলে। বোন, তুই কি রেডি? জি ভাইয়া। জলদি কর। শোন, ভালো করে মোটা করছো তুই? জি। ঠিক আছে, এখন বোঝা যায় তোর পেটে বাচ্চা আছে। কোনোভাবে ওরা বুঝতে যেন না পারে তুই কোনো প্রেগনেন্ট না, বুঝছো? আচ্ছা। কারণ আমরা এমন একটা কর্মী খুঁজি, যেই কর্মী আমাদের অফিসকে দেখাশোনা করতে পারবে, ভালোভাবে সৎ হতে হবে। এরকম একটা কর্মী পেলে আমাদের জন্য ভালো হবে। তাই যারা আজকে আমাদের অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য আসবে বোন, ওরা তো কীরকম আমরা জানি না, ওদের চরিত্র মন মানসিকতা কীরকম, আমাদেরকে এটা পরীক্ষা করতে হবে। এক কাজ কর, এক্ষুনি ওরা আসবে আমাদের অফিস, তো ইন্টারভিউ দেওয়ার জন্য এই পাশ দিয়ে যাবে। চল এই পাশে আমরা দাঁড়াই, আর তোর জন্য হেল্প চামু যে আমার বোনটা অনেক অসুস্থ, প্লিজ একটু দয়া করেন আমার বোনকে হসপিটালে নেওয়ার জন্য একটু আমাদেরকে হেল্প করেন। দেখি ওরা আমাদেরকে হেল্প করে কিনা। আসো এদিকে আসো, জলদি আয়। এবার বুঝতে পারছেন আমরা এখানে কেন? আপনারা যেই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন, এই কোম্পানির একমাত্র ওনার আমি, আর ও হলো আমার এই কোম্পানির ম্যানেজার। শুনুন, ও শুধু আমার এই কোম্পানির ম্যানেজার না, ও আমার বোনের মতো। আর রাস্তায় যে ঘটনাটা ঘটেছিল সেটা একটা আমাদের সাজানো নাটক ছিল। প্রশ্ন করতে পারেন সাজানো নাটক মানে? হ্যাঁ, আমরা আপনাদেরকে পরীক্ষা করার জন্য ওকে প্রেগনেন্ট বানিয়ে রাস্তার মধ্যে অসুস্থতার অভিনয় করেছি, যে আমার বোনটা ভীষণ অসুস্থ, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, আপনারা একটু হেল্প করুন। কিন্তু কিন্তু আপনারা হেল্প করেননি, বরং আপনারা নাচতে নাচতে চলে আসছেন ইন্টারভিউ দেওয়ার জন্য। শুনুন ম্যাডাম, আপনার যদি বোন হতো তাহলে আপনি কি পারতেন তাকে এইভাবে অসুস্থ অবস্থায় রাস্তার মধ্যে ফেলে আসতে? পারতেন না। আপনাদের মনসত্ব দেখে আমি অবাক হচ্ছি। আপনারা কি না একটা অসুস্থ মানুষ আপনাদেরকে এত হাত জোর করলো, কিন্তু তাকে হেল্প না করে চলে আসছেন আপনারা ইন্টারভিউ দেওয়ার জন্য। শুনুন, আপনাদের যে মন মানসিকতা, আমার এই কোম্পানি কেন, আপনারা কোথাও চাকরি পাওয়ার যোগ্যতা রাখেন না। সো আপনারা দুজন আসতে পারেন। ও আপনারা তো আবার প্রশ্ন করতে পারেন যে আমরা তো এখানে দুজন না, এখানে তো আমরা তিনজন। আপনাদের মতো করে ওনাকেও আমি পরীক্ষা করেছিলাম, ওনাকেও ডাকছিলাম একটু আমাদেরকে হেল্প করার জন্য, কিন্তু উনি চাকরির মায়া করেনি, চাকরি পাওয়ার জন্য আমাদেরকে ফেলে আসেনি। উনি একজন অসহায় মানুষের পাশে এসে দাঁড়াইছে। সো এই চাকরিটা পেলে উনিই পাবে। আপনারা দুজন আসতে পারেন। কি হলো, বসে আছেন কেন? আপনাদের আর কোনো কথা শোনার আমাদের টাইম নেই, যান, গেট আউট। কি হলো, বসে আছেন কেন? যান। আঙ্কেল, আপনি আগামীকালকে আমাদের অফিসে জয়েন করবেন, ঠিক 9টা 9:30টার দিকে চলে আসবেন। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। আর শুনুন, আজকে থেকে আপনার ফ্যামিলির সকল দায়িত্ব আমি নিলাম। আপনার দুটো মেয়েকে বিয়ে দিতে পারতেছেন না, ইনশাল্লাহ সব ব্যবস্থা আমি করে দিব। ঠিক আছে, আপনি আসুন। দর্শক, ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। এই ভিডিও নিয়ে কি বলার আছে আপনারা কমেন্ট বক্সে লিখেন। এরকম অনেক গল্প, এই যে আমি, কারণ এটা আমারই একটা গল্প, আপনাদের অনেক অনুরোধে এই ভিডিওটা আমি আবার আমার এই চ্যানেলের মাধ্যমে আপলোড করেছি। ভিডিওটার সম্পর্কে আপনারা কি মতামত আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এরকম অনেক গল্প আছে যেগুলো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে এক এক করে আপলোড করব।
যদি সেই গল্পগুলো দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি সাজ্জাদ। আসসালামু আলাইকুম।